This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমেরিকার আবহাওয়া তো দেখলেন, আমাদের রাজ্যের দিকে নজর রাখা যাক। আবহাওয়া দপ্তর জানাচ্ছে পৌষ সংক্রান্তিতে যাকে শীতের আশা নেই। সংক্রান্তির মুখে শীতে ফের পশ্চিমী ঝঞ্ঝার কোপ। শনিবার পর্যন্ত ঠান্ডা আমেজ থাকবে, শুক্রবার আরও কিছুটা তাপমাত্রা কমতে পারে, তবে রবিবার থেকে ফের বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা। রবিবার থেকে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পারদ চড়তে পারে, এমনটাই ইঙ্গিত দেওয়া হয়েছে। আসলে কি জানেন তো, পৃথিবী জুড়ে এই আবহাওয়ার তুমুল খামখেয়ালিপনা। হ্যাঁ, গোটা পৃথিবী জুড়ে এটা দেখা যাচ্ছে, কিন্তু কেন? বিশেষজ্ঞরা বলছেন পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, আর সেটাই নষ্ট করছে মানব সভ্যতা। একাধিক ছবি রয়েছে, যেমন রাশিয়া ইউক্রেনের রাজধানী দখল করতে নতুন করে মিসাইল, বোমারু বিমান প্রস্তুত করছে মস্কো। আগামী দিনে কি ভয়ঙ্কর যুদ্ধের ইঙ্গিত? উঠছে প্রশ্ন। দেখুন, শুধু ময়দানেই তো আর যুদ্ধ হচ্ছে না, প্রযুক্তির হাত ধরে তো যুদ্ধ চলছে। যে যুদ্ধে আমজনতাকে টার্গেট করছে প্রতারকরা। এই যেমন বর্ধমানে, সেখানে এক সাধুকে ডিজিটাল অ্যারেস্টের চেষ্টা করেছিল সাইবার প্রতারকরা। তারপরে কি হলো, দেখুন প্রতিবেদন। প্রযুক্তির আশীর্বাদ যেমন রয়েছে, তেমনি অভিশাপও রয়েছে। যেমন সাইবার ফ্রড, ক্রেডিট ডেবিট কার্ডের পিন হাতিয়ে ধোকা দিয়ে ওটিপি চুরি করে ব্যাংক অ্যাকাউন্ট খালি করা তো অনেক পুরনো ছক। বহু ব্যবহারে সেই জালিয়াতিতে এখন কাজ হচ্ছে কম, তাই সাইবার প্রতারকদের এখন নতুন হাতিয়ার ডিজিটাল অ্যারেস্ট। সম্প্রতি এই প্রতারণা আতঙ্ক ছড়িয়েছে গোটা দেশে। পরিস্থিতি এতটাই গুরুতর যে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে সতর্ক করে বলেছেন, डिजिटल अरेस्ट जैसी कोई व्यवस्था कानून में नहीं है, ये सिर्फ फ्रॉड है। কেন্দ্রীয় সরকার নানাভাবে বিজ্ঞাপন দিয়ে ডিজিটাল অ্যারেস্টের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে, তারপরও সাইবার প্রতারকরা জাল ছড়াচ্ছে। এবার বর্ধমানে সাধুর ঘরে অসাধুর হানা। পূর্ব বর্ধমানের পালিতপুরে তিব্বতী বাবার আশ্রমে আশ্রমিক সাধক অশোক চক্রবর্তী। সম্প্রতি মহারাষ্ট্রের একটি ফোন নাম্বার থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়। বলা হয়, মহারাষ্ট্রের তিলকনগর থানায় সাধুর বিরুদ্ধে এফআইআর হয়েছে। অশোক চক্রবর্তীর বিরুদ্ধে 17টি মামলা রুজু হয়েছে। আরও জানানো হয়, সাধুর ফোন নাম্বারটি বন্ধ হয়ে যাবে। যে আপনার এগেনস্টে অনেকগুলো এফআইআর হয়েছে, 17টা, আর আপনার 2 ঘন্টা পর থেকে কিন্তু আর কোনো ফোন চলবে না। না, ফোন বন্ধ হয়ে যাবে। অতর্কিতে ভিন রাজ্য থেকে এমন ফোন পেয়ে স্বাভাবিকভাবেই আঁতকে ওঠেন অশোক। তার গলায় আতঙ্কের সুর বুঝতে পেরেই জাল আরও ছড়ানো শুরু করে প্রতারকরা। সে বলে, মামলা থেকে রেহাই পেতে হলে তিলকনগর থানার পুলিশ আধিকারিকের সঙ্গে তাকে কথা বলতে হবে। এরপরই ভিডিও কল। ও প্রান্ত থেকে পুলিশের পোশাক পরা এক ব্যক্তি সাধুর সঙ্গে কথা বলতে শুরু করেন। পুলিশের ড্রেস পরে বসে আছে থানায়। সে আমাকে বিভিন্ন প্রশ্ন করতে লাগলো যে আপনার ইনকাম কি। আমাকে জিজ্ঞেস করলো আপনার অ্যাসেটস কি আছে, ইনকাম কি, চলে কি করে। আমি বললাম লোকের দানে চলে। সাধুর পকেটে হানা দিয়ে যে কিছুই মিলবে না, সেটা বিলক্ষণ বুঝতে পেরেই সাধুর কাছ থেকে এক প্রকার আশীর্বাদ চেয়ে নিয়ে বিদায় নেয় প্রতারকরা। উনি স্যাটিসফাইড হলেন যে আমার কাছে কিছু পাবে না। অশোকবাবুর পকেট ফাঁকা দেখে বিদায় নিয়েছে প্রতারকরা, কিন্তু এই ফাঁদে অনেকেই পা দিয়ে ফেলেছেন। ডিজিটাল গ্রেফতারির ক্ষেত্রে প্রথমে সম্ভাব্য শিকার সম্পর্কে খোঁজ খবর নেয় প্রতারকরা। তারপর ওই ব্যক্তিকে ফোন বা সমাজ মাধ্যমে যোগাযোগ, কখনো পুলিশ পরিচয়, কখনো কেন্দ্রীয় এজেন্সির নাম করে যোগাযোগ। গুরুতর কোনো অভিযোগের কথা বলে ডিজিটাল গ্রেফতারের হুমকি। শিকারকে মুক্তি দেওয়া শর্ত হিসেবে মোটা টাকা দাবি করে প্রতারকরা। বিভ্রান্ত হয়ে অনেক সময় দাবি মতো টাকা মিটিয়ে দেন প্রতারিতরা। বিশেষজ্ঞদের তাই পরামর্শ, অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যাবে, সেইখান থেকে ব্যাংকে গিয়ে যখনই রিপোর্ট করবেন, ওই যে অ্যাকাউন্টটা ফ্রিজ হলো সেখান থেকে আপনার অ্যাকাউন্টে টাকাটা কিন্তু ফেরত চলে আসবে। প্রতারকের থেকে বাঁচতে মনে রাখুন, ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয় না। এই ধরনের ফোন এলে মাথা ঠান্ডা রাখুন। জাতীয় সাইবার হেল্পলাইন নম্বর 1930-তে ফোন করুন। cybercrime.gov.in এ অভিযোগ নথিভুক্ত করুন। স্থানীয় থানাতেও অভিযোগ জানান। নানাভাবে সতর্ক করছে প্রশাসন। আপনি সতর্ক আছেন তো? মনোতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা। ডিজিটাল অ্যারেস্টের হাত থেকে রক্ষা পেয়েছেন বর্ধমানের সাধু। মহারাষ্ট্রে সেই প্রতারকের খোঁজ ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। আর এরই মধ্যে একটা বড় খবর, ডিজিটাল অ্যারেস্ট চক্রের এক পান্ডা কলকাতা পুলিশের জালে ধরা পড়েছে। বড় খবর, বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার ডিজিটাল অ্যারেস্ট চক্রের এক মাথা, নাম চিরাগ কাপুর। পুলিশ সূত্রে খবর, দেশ জুড়ে এই চক্রের বিরুদ্ধে 180 কোটি টাকার বেশি প্রতারণার ঘটনায়
930টির বেশি অভিযোগ জমা পড়েছে। গত বছর এক মহিলার কাছ থেকে ডিজিটাল অ্যারেস্টের নাম করে প্রায় 47 লক্ষ টাকা হাতানোর অভিযোগ এই চক্রের বিরুদ্ধে। বড় খবর, দেখুন প্রতারকরা কোটি কোটি টাকার প্রতারণা করছে, আবার এদিকে কোটি কোটি টাকা ধুলোর মধ্যে পড়ে রয়েছে। ঠিকই শুনছেন, 20,000 কোটি টাকা 2023-24 অর্থবর্ষে দাবিদার না থাকায় জীবন বীমার এই বিশাল পরিমাণ টাকা সংস্থার কোষাগারে পড়ে আছে। কারণ সচেতনতার অভাব। অবসর জীবনের জন্য সঞ্চয় হোক বা ভবিষ্যতের নিরাপত্তা কিংবা আচমকা বিপদের সময় পরিবারের জন্য আর্থিক সুরক্ষার ব্যবস্থা, জীবনের ওঠা পড়া গায়ে যাতে না লাগে সেজন্য আমজনতার ভরসা জীবন বীমা। কিন্তু সেই টাকা শেষ পর্যন্ত হাতে আসছে কি? নিয়ম করে টাকা জমা করছেন পলিসি হোল্ডাররা, কিন্তু সবাই কি মেয়াদ শেষে সেই টাকা তুলছেন? তথ্য বলছে জীবন বীমার হাজার হাজার কোটি টাকা পড়ে রয়েছে, অথচ সেই টাকা কেউ ক্লেম করছেন না। সম্প্রতি ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া একটি তথ্য সামনে এনেছে। তাতে বলা হচ্ছে 2023-24 অর্থবর্ষে জীবন বীমা ক্ষেত্রে দাবিহীন টাকার পরিমাণ 22,237 কোটি টাকা। মানে জীবন বীমা করা 22,237 কোটি টাকা ফেরত পেতে গ্রাহকরা আবেদনই করেননি। এই নিয়ে সচেতনতামূলক প্রচার চালায় IRDAI। তাতে কিছুটা কাজ হয়েছে। 2023 সালের জুন থেকে নভেম্বর পর্যন্ত প্রচারের জেরে দাবিহীন অর্থের পরিমাণ 1,018 কোটি টাকা কমেছে। ফলে 2024 সালের মার্চে দাবিহীন টাকার পরিমাণ কমে হয়েছে 20,062 কোটি। প্রশ্ন হলো, হাজার হাজার কোটি টাকার এই জীবন বীমা কেন দাবিহীন অবস্থায় পড়ে থাকছে? বিশেষজ্ঞরা বলছেন এর পিছনে রয়েছে গ্রাহক ও নমিনির উদাসীনতা। নির্দিষ্ট সময়ান্তর KYC আপডেট করতে বলা হচ্ছে, সেই সঙ্গে ফোন নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট আপডেট, নমিনির বিস্তারিত তথ্য জমা দিতে বলা হচ্ছে। তারপরও অনেক ক্ষেত্রে নমিনির সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। অনেক সময় নমিনিও পলিসি সম্পর্কে অবগত থাকছেন না, ফলে দাবিহীন জীবন বীমার পরিমাণ পাহাড় প্রমাণ হচ্ছে। তবে ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে 2023-24 অর্থবর্ষে জীবন বীমা ক্ষেত্রে 5.77 লক্ষ কোটি টাকার দাবি মেটানো হয়েছে, যা মোট প্রিমিয়ামের প্রায় 70.22%। এই অর্থবর্ষে বীমার টাকা ফেরতের অঙ্ক 15.29% বেড়েছে। ডেথ ক্লেম দেওয়া হয়েছে 48,512 কোটি টাকা। বিশেষজ্ঞরা তাই বারবার বলছেন, শুধু পলিসি কিনে ফেলে রাখলেই হবে না, মাঝে মধ্যে পলিসি সম্পর্কে খোঁজ নেওয়া এবং যাকে নমিনি করেছেন তাকে বিস্তারিত জানিয়ে রাখাও জরুরি। পরিবারের সুরক্ষার জন্য বীমা তো করছেন, কিন্তু তাদের সব তথ্য জানিয়ে রেখেছেন কি? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। লোকসভা নির্বাচনের আগে থেকেই নেতৃত্বের প্রশ্নে দ্বন্দ্ব ছিল বিরোধী জোটে। ভোটে হারের পর সেই লড়াই বেড়েছে বই কমেনি। কংগ্রেসের থেকে মুখ ফিরাতে শুরু করেছে একের পর এক জোট সঙ্গী, আর এবার তাতে সামিল হয়েছে ন্যাশনাল কনফারেন্স। উপলক্ষ দিল্লির বিধানসভা ভোট। কেজরিওয়ালের পাশেই দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, উদ্ধব ঠাকরেরা। রাজধানীতে একা কংগ্রেস। ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কি? লোকসভা ভোটে 6 মাস কাটতে না কাটতেই তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল রাজধানী দিল্লির ভোট। আপ কংগ্রেসের লড়াই আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল। দিন যত এগিয়েছে ততই বেড়েছে ইন্ডিয়া জোটের দুই সঙ্গীর কাদা ছোড়াছুড়ি। দুই জোট সঙ্গীর লড়াইয়ে কংগ্রেসকে ছেড়ে অরবিন্দ কেজরিওয়ালের পাশেই দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদবরা। এবার কংগ্রেসের সেই অস্বস্তি আরও বাড়িয়ে দিল ইন্ডিয়া জোটের আরেক সঙ্গী ন্যাশনাল কনফারেন্স। জোট ভেঙে দেওয়ার প্রস্তাব দিলেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। बदकिस्मती की बात यह है कि क्योंकि इंडिया ब्लॉक की कोई मीटिंग बुलाई नहीं जा रही है, तो इसमें कोई क्लैरिटी नहीं है। अगर ये सिर्फ पार्लियामेंट इलेक्शंस के लिए था, इसको वाइंड अप करिए, फिर हम अपना काम अलग से करेंगे। দিল্লি বিধানসভায় কেন কংগ্রেসকে ছেড়ে আপকে সমর্থন দিচ্ছে ইন্ডিয়া ব্লকের একের পর এক জোট সঙ্গী? প্রকাশ্যে অনেকেই তা স্পষ্ট করে বুঝিয়েও দিচ্ছেন। जो जहां पर है उसको उतना वहां पर अहमियत मिलनी चाहिए, और दिल्ली में आम आदमी पार्टी है तो कांग्रेस को समर्थन करना चाहिए था। कि जो केजरीवाल साहब ने काम जो किया है दिल्ली के लिए, उसे तो कोई ना नहीं कह सकता। कांग्रेस बड़ी पार्टी है देश में, दिल्ली में आप बड़ी पार्टी। समर्थन করার জন্য জোট সঙ্গীদের ধন্যবাদও জানিয়েছেন কেজরি। ममता दीदी ने समर्थन दिया और अखिलेश जी ने समर्थन दिया,
ठाकरे जी की भी पार्टी शायद समर्थन दे रही है। ইন্ডিয়া ব্লক তৈরির সময় থেকেই এই জোটের নেতৃত্ব কার হাতে থাকবে তা নিয়ে বিতর্ক ছিল। লোকসভা ভোটে প্রধান দল হিসেবে কংগ্রেসই জোটের মুখ ছিল, কিন্তু রাজ্যে ভোটে আঞ্চলিক দলগুলো যে জমি ছাড়বে না তাও শুরু থেকেই স্পষ্ট হচ্ছিল। পরপর হরিয়ানা এবং মহারাষ্ট্রের নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পর আবারও ইন্ডিয়া জোটের অভ্যন্তরে কংগ্রেস যে কোণঠাসা তা শীতকালীন অধিবেশনেই তৃণমূল সহ একের পর এক রাজনৈতিক দলের অবস্থান থেকে স্পষ্ট হয়ে গিয়েছিল। সেই বার্তা, সেই অবস্থান আরও একবার দিল্লির রণাঙ্গনকে কেন্দ্র করে স্পষ্ট হয়ে গেল। নয়াদিল্লি থেকে ক্যামেরায় অনুদীপের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। জোকায় ঝুপড়িতে আগুন, বড় খবর। খালপোল অটো স্ট্যান্ডের কাছে ঝুপড়িতে আগুন। ছবিটা একবার দেখুন। ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন। আগুন ছড়িয়েছে অটো ইউনিয়নের অফিসেও। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, বড় খবর। জোকায় ঝুপড়িতে আগুন, খালপোল অটো স্ট্যান্ডের কাছে ঝুপড়িতে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন। আগুন ছড়িয়েছে অটো ইউনিয়নের অফিসেও। দুপুর বেলায় পাড়ায় হানা দিল কে? বাড়ির ছাদে উঠতেই বাসিন্দাদের রীতিমতন চোখ কপালে, কারণ পাড়া দিয়ে ঘুরে বেড়াচ্ছে দাতাল। ছবিটা একবার দেখুন। আলিপুরদুয়ারের 10 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লীতে 2টি হাতি ঢুকে পড়ে। তাদের জঙ্গলে ফিরিয়ে নিয়ে যেতে জলদাপাড়া থেকে আনা হয়েছে 2টি কুনকি হাতি।